আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যে বাংলাদেশটা পেয়েছি বর্তমানে শিক্ষার্থী ভাই বোনদের রক্তের বিনিময়, এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এবং বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আপনাকে কিছু সিদ্ধান্তে আসতে হবে। শুধুমাত্র সরকার এবং উপদেষ্টা মহোদয়দের সিদ্ধান্তের উপর গা ভাসিয়ে দিলে আপনি চলবে না। কারণ আপনার ভাঙা ঘরটা আপনাকেই সারিয়ে তুলতে হবে। আপনার পরিবারের ভরণ পোষণ আপনাকেই এইটা দায়িত্ব নিতে হবে, সরকার নেবে না। সরকার দেশের জনগণের ভালোর জন্য বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হবে, কিন্তু এর মধ্যে আপনাকে বুঝতে হবে আপনার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। তাই বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে কিছু সিদ্ধান্তের নিয়ে আলোচনা করব, যেটা আপনার পরিকল্পনা তৈরি করতে সুবিধা হবে। প্রথমত, শিক্ষাগত ব্যবস্থা। আমরা জানি যে আমাদের বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ স্টুডেন্ট স্নাতকোত্তর কমপ্লিট করে বসে আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই আমাদের দেশে। বাংলাদেশ সরকার আমরা চাইলেও কিন্তু খুব কম সময়ের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে বেকারত্ব দূর করতে পারবো না। তাই বর্তমানে আপনার সিদ্ধান্ত নিতে হবে, বা আপনার পরবর্তী প্রজন্মের সিদ্ধান্ত নিতে হবে, এই জেনারেল শিক্ষায় না আসে কারিগরি শিক্ষায় উপনীত হওয়া। কারণ জেনারেল শিক্ষায় 4 বছর অনার্স, 1 বছর মাস্টার্স কমপ্লিট করে বেকার বসে না থেকে আপনি যদি টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো পড়াশোনা করেন এবং কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে, যে কোনো একটা বিষয় নিয়ে কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, সিভিল, এরকম অনেক বিষয় আছে। এগুলো বিষয়ের উপর যদি একটা ডিগ্রি অর্জন করতে পারেন একাডেমিক, তবে আপনার বসে থাকবেন না। কিছু না হইলেও এলাকায় সার্ভিস প্রোভাইড করতে পারবেন বা নিজেও কিছু করতে পারবেন, বসে থাকবেন না। তাই কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, জেনারেল শিক্ষায় না আসাটা বুদ্ধিমানের কাজ বর্তমান। দ্বিতীয়ত, আইটি সেক্টরে প্রচুর জোর দিতে হবে, কারণ বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব এবং আগামী যে বিশ্বটা আসবে এটা সম্পূর্ণ তথ্য প্রযুক্তির উপর নির্ভর করবে। তাই তথ্য প্রযুক্তির বিকল্প কিচ্ছু হবে না। আইটি বিষয়ে যা কিছু আছে এটা ক্যারিয়ারের নিয়ে চিন্তা করেন, যে আমি যেন আইটি নিয়ে রিলেটেড ক্যারিয়ার করতে পারি, কারণ এর বিকল্প কিচ্ছু নেই। আপনি চোখ বন্ধ করলেই বিশ্ব দেখতে পারবেন তথ্য প্রযুক্তির বিশ্ব। তৃতীয়ত, প্রস্তুতি নেন। আমাদের যাদের স্বপ্ন সরকারি চাকরি করা, বা যাদের স্বপ্ন এই দেশটাকে সুন্দরভাবে সাজাবো, তাহলে আপনাকে দেশের ওই সরকারি দপ্তরগুলোর চেয়ার দখল করতে হবে। ওই চেয়ারগুলো দখল করতে হলে আপনাকে মেধা দিয়ে যেতে হবে। আর এখন মানুষ প্রতিবাদী, মানুষ যে কোনো সময় প্রতিবাদী কণ্ঠ বের করতে পারে, যে কোনো জায়গায় মানুষ জাগ্রত হতে পারে, যে কোনো জায়গায় মানুষ প্রতিবাদ করতে পারে। তাই এখন আর প্রশ্নপত্র ফাঁসের চিন্তা নেই, এখন আর মামা খালুর দাপটের চিন্তা নেই, এখন আর টাকা পয়সার প্রভাবের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। এখন চিন্তা করতে হবে মেধা দিয়ে। তাই স্রোতের সঙ্গে গা ভাসিয়ে চলে যাওয়ার কোনো দরকার নেই। আপনি বুদ্ধিমানের কাজ হবে প্রিপারেশন নেয়া। আপনি সরকারি চাকরি যদি বয়স থাকে, আপনি ভাই প্রস্তুতি নেন। মেধা থাকলে চাকরি হবে। আগামী যে সার্কুলারগুলো হবে সরকারি নিয়োগগুলো, সেগুলোর জন্য 100তে 100 প্রিপারেশন নেন, যেন হাতছাড়া না হয়। হোক বিসিএস, হোক সরকারি যে কোনো দপ্তরের চাকরি, আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করেন, পরীক্ষা দেন। মেধার বিকল্প কিন্তু আর কিচ্ছু নেই বস। চতুর্থ বিষয় হচ্ছে ক্রিয়েটিভ হতে হবে আপনাকে। আপনি যে বয়সেরই হন, যে জায়গারই হন, বর্তমানে এই পৃথিবীতে আপনার যদি ক্রিয়েটিভ কোনো বিষয় থাকে, কোনো স্কিল থাকে, তবে আপনি ক্যারিয়ার গড়তে পারবেন। যদি সেটা না থাকে তাহলে পারবেন না। হতে পারে আপনি গান গাইতে ভালোবাসেন, তাহলে সেরকম একটা প্ল্যাটফর্ম খোঁজেন যে প্ল্যাটফর্মে আপনি গান গেয়ে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন। যদি আপনি আঁকাতে ভালোবাসেন, তাহলে চিন্তা করেন যে এই ড্রয়িং করে কি কি করা যায়, এই স্কিলটা কাজে লাগিয়ে আপনি জীবনে উন্নত করতে পারবেন। যদি আপনি লেখাপড়া করেন না, কৃষিকাজ করেন, সেই স্কিলটাকেও আপনি কাজে লাগান। নিজের যে স্কিল আছে এই স্কিলটাকে ব্যবহার করার চিন্তা করেন। সুপ্ত স্কিলটা ভিতরে রাখিয়েন না। এখন আর রাখার সময় নেই বস। পৃথিবীতে অনেক কঠিন। আপনার নিজেকে দাঁড় করানোর জন্য আপনার নিজেকেই লাগবে। অন্য কেউ এসে আপনাকে হাত ধরে টেনে তুলবে না, সে দিনটা আর নেই। তাই আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হলে নিজের যে স্কিলগুলো আছে সেগুলো প্রকাশ করেন নিজের মধ্যে, তবেই দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।